আল্লাহর সাথে যেন ইবাদতে কর্মে শিরক না হয় সে ব্যাপারে সাবধান থাকতে হবে। পিতা মারা গেছে, তার নামে খাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি নির্ধারিত দিনে করি তাহলে সেটা শিরক হবে, আর যদি অনির্ধারিত দিনে করি তাহলে সেটা বিদআত হবে। কেন? মানুষ মারা গেলে তার নামে খাওয়ার ব্যবস্থা করে সে ব্যক্তির উপকার করা যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা পথ, একটা মুখের দোয়া আর একটা হলো দান। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া, এরকম বেসরকারি কওমি প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে। তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও এদেশের কওমি বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা। এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি পৌঁছানোর মাধ্যম। আপনার পিতা মারা গেছে, যদি ধরেন এটা পিতার নামে দান করলেন সাদাকা, তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে, সাদকা তো যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো কি তুমি, ইন্না সাদকাতা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। সাদাকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম। ও তো মানুষের ময়লা, আমি খাবো কেন? আমার পরিবার খাবে কেন? আমার বাড়ির কাজের লোক খাবে কেন? তো আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন, তো ওটা আপনারা সবাই খাচ্ছেন, যে যার জন্য এটা নেকির কাজ নয়, এটা বিদআত। আর নির্ধারিত দিনে করলে তা হলো শিরক। বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে। সূরা ফাতিহাতে প্রত্যেক সময়ে ইহুদিদের উপরে অভিশাপ করা হয়, তা হলো মকজুব। আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত, ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়ও না। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ করবে মুসলমান। যা একাধিক দিন বলা আছে, তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে, যা আপনাদের অবগতিতে আছে। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে। আর একটা কথা বারবার ধাক্কা খাচ্ছে, সেটা বলি। আল্লাহ বলছেন যে লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না, কখনো মানবে না, কিয়ামত পর্যন্ত। এক মিনিটের জন্য মানবে না আপনাকে। আপনি নিজে ইহুদি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তারটা আপনি মানেন, তাহলে তারা খুশি। এই কথা তো আল্লাহ বলছে। কেন? ইত্তাখাজু কবুর আম্বিহিম মাসাজেদা, তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ভালো মানুষের কবরকে মসজিদ করেছে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নিজস্ব ক্ষমতা আছে, মানুষের ধারণায় সে দুইটি নেকির কাজ, তার একটি পাপের নাম হলো শিরক, আর একটি পাপের নাম হলো বিদআত। এই দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক কি করতে পারে? শিরক আল্লাহকে খাটো অপমান করতে পারে। শিরক কি করতে পারে? শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়।
শিরক করলে তার এক নেকিও থাকবে না। বিদআত করলে কি হয়? বিদআত করলে মানুষের ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়, অপমান করা হয়। তার মানে ইবাদত রাসূলের পদ্ধতিতেই করতে হবে, মানুষের পদ্ধতিতে ইবাদত চলবে না। ঠিক তেমনি আল্লাহর সাথে যেন ইবাদতে কর্মে শিরক না হয় সে ব্যাপারে সাবধান থাকতে হবে। পিতা মারা গেছে, তার নামে খাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি নির্ধারিত দিনে করি তাহলে সেটা শিরক হবে, আর যদি অনির্ধারিত দিনে করি তাহলে সেটা বিদআত হবে। কেন? মানুষ মারা গেলে তার নামে খাওয়ার ব্যবস্থা করে সে ব্যক্তির উপকার করা যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা পথ, একটা মুখের দোয়া আর একটা হলো দান। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া, এরকম বেসরকারি কওমি প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে। তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও এদেশের কওমি বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা। এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি পৌঁছানোর মাধ্যম। আপনার পিতা মারা গেছে, যদি ধরেন এটা পিতার নামে দান করলেন সাদাকা, তা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে, সাদকা তো যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো কি তুমি, ইন্না সাদকাতা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। সাদাকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম। অত মানুষের ময়লা আমি খাবো কেন? আমার পরিবার খাবে কেন? আমার বাড়ির কাজের লোক খাবে কেন? তো আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন, তো ওটা আপনারা সবাই খাচ্ছেন, যে যার জন্য এটা নেকির কাজ নয়, এটা বিদআত। আর নির্ধারিত দিনে করলে তা হলো শিরক। বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে। সূরা ফাতিহাতে প্রত্যেক সময়ে ইহুদিদের উপরে অভিশাপ করা হয়, তা হলো মকজুব। আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত, ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়ও না। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ করবে মুসলমান। যা একাধিক দিন বলা আছে, তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে, যা আপনাদের অবগতিতে আছে। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে। আর একটা কথা বারবার ধাক্কা খাচ্ছে, সেটা বলি। আল্লাহ বলছেন যে লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না, কখনো মানবে না, কিয়ামত পর্যন্ত 1 মিনিটের জন্য মানবে না আপনাকে। আপনি নিজে ইহুদি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তারটা আপনি মানেন, তাহলে তারা খুশি। এই কথা তো আল্লাহ বলছে। কেন? ইত্তাখাজু কবুর আম্বিহিম মাসাজিদা, তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ভালো মানুষের কবরকে মসজিদ করেছে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,